السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমি ইংরেজি নববর্ষ ও খ্রিস্টীয় সংস্কৃতি সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, পহেলা জানুয়ারি ইংরেজি নববর্ষ তথা খ্রিস্টীয় সংস্কৃতি আসন্ন। খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা নানাভাবে নানা আয়োজনের মাধ্যমে এই বর্ষকে বরণ করে থাকে। ইংরেজি নববর্ষ উদযাপনের এক অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আতশবাজি করা, পটকাবাজি করা, নাচ গানের আয়োজন করা, মদের ব্যবস্থা করা এবং রকমারি খাবারের ব্যবস্থা করা। পশ্চাতের অনুকরণ করে খ্রিস্টানদের দেখাদেখি বর্তমান সময়ে বাংলাদেশের কিছু মানুষকে দেখা যায় যে তারা এই বর্ষকে বরণ করে থাকে, খ্রিস্টানরা যেভাবে বরণ করে ঠিক সেভাবে বরণ করে। এটা কোনো মুসলমানের পক্ষে করা উচিত না। মুহতারাম হাজরিন, আমাদের জেনে রাখা উচিত আমাদের দেশে তিনটি সনের প্রচলন রয়েছে। বর্তমান তিনটি সনের প্রচলন রয়েছে: বাংলা সন, আরবি সন, ইংরেজি সন। আরবি সন তথা হিজরি সন। হিজরি সন হচ্ছে মুসলমানদের পবিত্র সন। এটা পবিত্র সন হিসাবেই স্বীকৃত। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার সেই দিগন্ত উন্মোচনকারী ঐতিহাসিক ঘটনাকে অবিস্মরণীয় রাখার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তারই উদ্যোগে হিজরতের বছর থেকে হিজরতের প্রবর্তন হয়। যদ্দূর জানা যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালেই নৌপথে বাংলাদেশে ইসলামের আগমন ঘটে। ইসলামের সাথে এই হিজরি সনের আগমন ঘটে। বর্তমানে বাংলাদেশে যে তিনটি সনের প্রচলন রয়েছে তার মধ্যে সবচেয়ে পুরাতন সন হচ্ছে এই হিজরি সন। এই হিজরি সন মুসলমানদের জাতীয় সন। এই হিজরি সনের সাথে মুসলমানদের ধর্মীয় যত আচার অনুষ্ঠান রয়েছে সব কিছুর সম্পর্ক রয়েছে। এই হিজরি সন গণনা করে মুসলমানরা তাদের ধর্মীয় যত অনুষ্ঠান রয়েছে তা পালন করে। যেমন ঈদুল আজহা, ঈদুল ফিতর, কুরবানি করে থাকে। হিজরি সন গণনা করে আশুরা পালন করে থাকে। এই হিজরি সন গণনা করে লাইলাতুল বরাত পালন করে থাকে ইত্যাদি। এবং এই হিজরি সনের গণনা করা মুসলমানদের উপর ফরজে কেফায়া। একটা হচ্ছে বাংলা সন। বাংলা সন এটা বাঙালি জাতির পরিচয়াত্মক। বাংলা সন বাঙালি জাতির জাতীয় সন। এই বাংলা সনটা হচ্ছে বাঙালি জাতির নিজস্ব সন। এখনও গ্রামীণ জীবনে এই বাংলা সনের অনেক গুরুত্ব রয়েছে। বিয়ে শাদী, ক্রয় বিক্রয়, লেনদেনের ক্ষেত্রে বাংলা সনকে অনেক গুরুত্ব দেওয়া হয়। বাংলা সনের বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা আম কাঁঠাল খেয়ে থাকি এবং শীতের মৌসুমে পৌষ মাঘে আমরা শীত উপভোগ করি, শীতের পিঠা খেয়ে থাকি। অগ্রহায়ণ মাসে কৃষকরা তাদের ফসল কেটে থাকে। এক কথায় আমরা বাংলা সনকে উপভোগ করে থাকি এক ভিন্ন আমেজে। আরেকটা হচ্ছে ইংরেজি সন। এই ইংরেজি সন হচ্ছে খ্রিস্টানদের সন। এটার প্রবর্তন হয় যীশু খ্রিস্টের জন্মদিন থেকে। এজন্য ইংরেজি সনটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় সন। এই ইংরেজি সনের সাথে মুসলমানদের ধর্মীয় কোনো সম্পর্ক নেই। ইংরেজি সনের সাথে আমাদের জাগতিক সম্পর্ক রয়েছে, যেমন লেনদেন, ক্রয় বিক্রয়, বিয়ে শাদী, কোর্ট কাচারি, অফিস আদালত
এসব ক্ষেত্রে আমরা ইংরেজি সনকে গণনা করি বা ইংরেজি সনকে প্রাধান্য দিয়ে থাকি। এজন্য এই সমস্ত কাজকে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার জন্য ইংরেজি সনেরও হিসেব রাখা আমাদের প্রয়োজন রয়েছে। এজন্য আরেকটা ব্যাপার হচ্ছে, শরীয়তের একটি মূলনীতি হচ্ছে আর জরুরতু তাতাকদ্দারু বিকদরি জরুরা, প্রয়োজনকে প্রয়োজন মাফিক ব্যবহার করা। আমাদের ইংরেজি সনের যতটুকু প্রয়োজন রয়েছে ততটুকু আমরা ব্যবহার করব, এর বেশি নয়। যেমন ইংরেজি নববর্ষ আসলে খ্রিস্টানরা নাচ গান ইত্যাদির মাধ্যমে বোম ফুটায়, পটকা ফুটায়, এগুলোর মাধ্যমে তারা নতুন বছরকে স্বাগতম জানায়। এখন যদি তাদের দেখা দেখি আমরাও এমন করি, এটা মুসলমানদের শোভা পায় না, এটা মুসলমানদের কাজ নয়। ইহুদি খ্রিস্টান হচ্ছে মুসলমানদের শত্রু, তারা মুসলমানের বন্ধু নয়। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। হে ঈমানদাররা, তোমরা ইহুদি খ্রিস্টানকে কখনোই বন্ধুরূপে গ্রহণ করবে না, কেননা তারা একে অপরের বন্ধু। তোমাদের কেউ যদি যেন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যদি কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে ধরে নিবে সে তাদেরই দলভুক্ত, তাদেরই অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলা কোনো জালেমকে হেদায়েত দান করেন না। এমনই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো সম্প্রদায় বা কোনো জাতির অনুসরণ করলো বা তাশাবুহ করলো তাহলে সে যেন তাদেরই অন্তর্ভুক্ত। এজন্য মুসলমান ভাইরা আমার, খ্রিস্টানদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব না। তাদের মন জয় করার জন্য, তাদের সাথে ভালো সম্পর্ক করার জন্য আমরা তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করব না। তাদের সাথে তাল মিলিয়ে চলব না। তাদেরকে খুশি রাখার জন্য, তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে আমরা যতই খুশি করার চেষ্টা করি না কেন, তারা কখনোই আমাদের প্রতি খুশি হবে না। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তোমরা হে ঈমানদারগণ, হে মুসলমানেরা, তোমরা কোশ্চিন কালেও ইহুদি খ্রিস্টানদেরকে সন্তুষ্ট করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের নিজেদের ধর্ম ত্যাগ করে তাদের ধর্ম অনুসরণ করবে। ইহুদি খ্রিস্টানরা চায় আমরা যেন আমাদের ধর্ম ত্যাগ করে তাদের ধর্ম কি করি, অনুসরণ করি, তাদের ধর্মে আমরা প্রবেশ করি। তারা এটাই চায়। তারা আমাদের কোশ্চিনকালেও বন্ধু হতে পারে না। ইতিহাস পড়ে দেখুন, ইতিহাস খুলে দেখুন, অতীতে তারা আমাদের সাথে কি ব্যবহার করেছে এবং বর্তমানেও করছে। ফিলিস্তিনের মুসলমান ভাইদের সাথে তারা কেমন আচরণ করছে, ইতিহাস পড়লে দেখা যায় তারা আমাদের সাথে কেমন আচরণ করেছে। শরীরের লোম দাঁড়িয়ে যায়। এই ইংরেজরা যখন এই ভারত উপমহাদেশে এসে ক্ষমতা দখল করে নিল, তখন এই ভারত উপমহাদেশের হাজার হাজার আলেমকে তারা শহীদ করে দিয়েছে। হাজার হাজার আলেমকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে। শত শত মুসলিম নেতাকে তারা নির্বাসনে পাঠিয়েছে। এই ইহুদি খ্রিস্টানরা স্পেনের হাজার হাজার মুসলিম নরনারীকে মসজিদে তালাবদ্ধ করে আগুনে জ্বালিয়ে দিয়েছে। এই ইহুদি খ্রিস্টানের বাচ্চারাই স্পেনের মুসলিম নরনারীকে সাগরে ডুবিয়ে মেরেছে। এমনকি তারা আমাদের সালামকে স্যালুটে পরিণত করেছে, আমাদের মুসাফাহকে হ্যান্ডশেকে পরিণত করেছে, আমাদের মা বোনদেরকে, মুসলিম নারীদেরকে তারা অর্ধউলঙ্গ করে রাস্তায় নামিয়েছে, আমাদের খাবার থেকে দস্তরখানা উঠিয়ে দিয়েছে, দাঁড়িয়ে খাবারের রেওয়াজ চালু করে দিয়েছে।
দাঁড়িয়ে পেশাব করার রেওয়াজ চালু করে দিয়েছে। এই হচ্ছে ইংরেজদের সাথে মুসলমানদের সম্পর্ক। তারা আমাদের কেমন ক্ষতি করেছে অতীতে, এবং বর্তমানেও তারা আমাদেরকে পৃথিবী থেকে নির্মূল করে দেওয়ার সব চিন্তা ফিকিরি করছে। আর আমরা মুসলমান জাতি তাদেরকে খুশি করে রাখার জন্য, তাদের মন জয় করার জন্য তাদের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তারা যেমনটা করে তার চেয়ে বেশি করার চেষ্টা করি আমরা। এটা কোনোভাবেই হতে পারে না, কোনো মুসলমান এটা করতে পারে না। যারা করবে এমন কাজ, সামনেই তো আসছে, সামনে যে ইংরেজি নববর্ষ আসছে, সেদিন যারা ইংরেজদের সাথে তাদের সাথে তাল মিলিয়ে যে সমস্ত মুসলমান ভাইয়েরা নাচ গানের আয়োজন করে, আতশবাজি করে, পটকাবাজি করে এই নতুন বর্ষকে উদযাপন করবে, তারা আমার অতীতের মুসলমান ভাইদের সাথে গাদ্দারি ছাড়া আর কিছুই করবে না। আমি এটাই মনে করি। আমাদের ইংরেজি নববর্ষ পালন করার কি দরকার রয়েছে? আর যদি আমাদের ইংরেজি নববর্ষ পালন করতেই হয়, তাহলে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে নতুন বছরকে স্বাগতম জানাবো, নামাজ পড়ার মাধ্যমে আমরা নতুন বছরকে স্বাগতম জানাবো। 2-4 রাকাত নামাজ পড়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ, এক বছর তো আমার জীবন থেকে চলে গেল, সেই বছরে তোমার নেক আমল বেশি করতে পারি নাই, নেক আমল হচ্ছে গুনাই বেশি হয়েছে। অতএব যে নতুন বছর এসেছে, সেই বছরটা যেন তোমার ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে চলেছেন, সেভাবে যেন চলতে পারি, তোমার হুকুম আহকাম মেনে চলে যেন বছরটা কাটিয়ে দিতে পারি। এভাবে আমরা নতুন বছরকে স্বাগতম জানাতে পারি, এবং প্রতিটি মুসলমানেরই উচিত এভাবেই, যদি নতুন বছরকে স্বাগতম জানাতেই হয়, তাহলে আমরা যেন এভাবেই আমরা আমাদের নতুন বছরকে স্বাগতম জানাবো। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।